পিতামাতার সঙ্গে সৎ আচরণ। বেশ কিছুদিন আগে আসাম গেছিলাম প্রোগ্রামে, গত বছরই ধরেন। তো একটা বুড়া মানুষ, বয়স্ক মানুষ হাউমাউ করে কান্না করছে। কেন কান্না করছে? সে এসেছিল বক্তাদের সঙ্গে খাবে দুটা ভালো মন্দ, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। তাকে বলো, এই বুড়া সরো, আজকে তোমার জন্য নয়, অনেক দূর দূরান্ত থেকে মেহমান এসেছে, মেহমানেরা খাবে। তো সেই বুড়াটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে মসজিদের এক কোনায় গিয়ে বসে আল্লাহর কাছে শুকরানা নামাজ পড়ছে, আদায় করছে। তার দৃশ্যগুলো দেখে আমার সময় অনেক দেরিতে ছিল, 11টার সময় রাত্রে ছিল, সেই ঘটনাটা 7টা সাড়ে 7টার সময়। সেই বুড়োটার কাছে গিয়ে বসলাম, বলছি বাবা কি ব্যাপার? বলছে আমি এসেছিলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতাম, একটু ভালো মন্দ কিছু খেতাম। তো বলছি আপনার কি কেউ নাই? বলছে আছে রে বাবা, সবাই আছে আমার পৃথিবীর বুকে, কিন্তু থেকেও না থাকা, কেউ আমাকে দেখে না। তো বর্তমান সময়ে পিতামাতার এই অবস্থা বর্তমান সময়ে পিতামাতার। আপনি আমি একটা কথা জানি বা জেনে নিই যে আমি তো সামান্য একজন মাদ্রাসার শিক্ষক, আমি যদি মদিনা মানাওয়ারার একজন ইমাম যদি আমি থাকতাম এবং পিতামাতাকে যদি কটু কথা বলে দিতাম এবং পিতামাতা যদি অসন্তুষ্টি হয় বা অসন্তুষ্টি লাভ করে, অসন্তুষ্টি হয় আমার প্রতি, যদি তারা হেনস্থ হয়, তাহলে বদদুয়া করার কোনো প্রয়োজন নাই, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে, লা ইয়াদখুলুল জান্নাতা, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, মানে জাহান্নামে সে প্রবেশ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, স্টেপ বাই স্টেপ আমি আগাই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, পৃথিবীর মানব সম্প্রদায়, প্রথমে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তারপরে তোমরা কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তুমি তোমার পিতামাতার প্রতি দয়া করো, ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, প্রথমে তোমরা আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব নও, ততক্ষণ পর্যন্ত তোমরা সাকসেসফুল নও। তার মানে প্রথমে আমি আল্লাহর ইবাদত করতে হবে। শুধু তাই নয়, আমার আপনার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে অপর জায়গাতে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে, পৃথিবীর মাটিতে এই জন্য সৃষ্টি করলাম যাতে তারা আমি আল্লাহর ইবাদত করে। জিন এবং ইনসানকে আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করলাম যাতে তারা আমার ইবাদত করে। আর এই যে আয়াতটা আমি পাঠ করলাম, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা বললেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত না করবে রে বান্দা, তাহলে পৃথিবীটা তোমাদের জন্য বেকার হয়ে যাবে। জি, এটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করতে গেলে কি কি করতে হয়? নামাজ পড়তে হবে,
রোজা রাখতে হবে, টাকা বেশি হয়ে গেলে হজ করতে হবে। তারপরে আপনার যেগুলো ইসলামের বিধিবিধান আছে সেগুলোকে মেনে চলতে হবে। এর নাম হলো আল্লাহর ইবাদত। আজকে সমাজের মধ্যে ভরে ভরে লোককে দেখা যায় মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি নেবে তো এসো। কিন্তু মানব এত বোকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো, কিন্তু মানব এতটুকু আল্লাহকে গ্রাহ্য না করে আল্লাহর কথাটাকে যেন হেয় মনে করে আমরা মার্কেটের দিকে চলে যাই। আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো রে বান্দা, মার্কেটের দিকে গিয়ে নামাজের সময়টাকে আমরা যেন ব্যয় করে দেই। শুধু তাই নয়, বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলছেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু ইলাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আসওয়াকুহা। বিশ্ব নবীজি বলছেন আমার নিকট সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ সমূহ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার সমূহ, চায়ের দোকান। কিন্তু বর্তমানে আমরা এমন অবুঝ মুসলমান, চায়ের দোকানের সময়টাকে নামাজের সময়টাকে কাটিয়ে দে। আল্লাহ বললেন তোমরা প্রথমে আমি আল্লাহর ইবাদত করো। যে কথাগুলো হৃদয় দিয়ে শুনতে হবে, এটা আমার কথা নয়, স্বয়ং হাদিস এবং কোরআন থেকে বক্তব্য রাখি। আর স্বয়ং হাদিস এবং কোরআন বলছে যে তোমরা কি করো, তোমরা প্রথমে আল্লাহর ইবাদত করো। তারপরে আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা, যদি তাদের মধ্যে কোনো একজন কিংবা উভয়ে যদি তারা বৃদ্ধ অবস্থায় চলে যায়, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের মুখ থেকে তোমার দ্বারায় যাতে উফ শব্দটা যেন না হয়। যদি তুমি উফ শব্দটা শুনিয়ে দাও রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করলাম, কুস্তিম কালো কোনোদিন আমি জান্নাতে তোমাকে নিয়ে যাব না। কারণ বেঈমানদের জন্য জান্নাত আমি বানাইনি, আমি ঈমানদারদের জন্য জান্নাত বানিয়েছি। তোমার পিতামাতা তোমার কাছ থেকে কষ্ট পেয়েছে, কেননা তারা নিজেই অনেক কষ্ট করেছে বাল্য অবস্থায়, আবার বড় হয়ে তোমার পিতামাতা তোমার কাছ থেকে কষ্ট পেয়েছে। তুমি তোমার পিতামাতাকে এত কষ্ট দেওয়ার পর, আমার কথা অমান্য করার পর, কোরআনের বিধিবিধানকে না মানার পর তোমাকে কেমন করে আমি জান্নাতে দিই? যে এই হচ্ছে পিতামাতা, এই হচ্ছে পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে উফ শব্দটা যাতে না করে তোমার পিতামাতা। কিন্তু বর্তমান সময়ে ছেলে যখন বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, পিতামাতার উপরে জুলুম বেড়ে যায়। শুধু তাই নয়, যখনই সেই ছেলেটা 16 বছর 15 বছরে আসে, সেই ছেলেটা মা বাবাকে না বুঝে অনেক কটু কথা বলে এবং বলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দাও। যদি সেই মোবাইলটা না নিয়ে দেবে তাহলে তোমার বাড়িতে থাকবো না, তোমার আর কোনো কাজ করবো না। এই যে ঝামেলা ও শান্তি শুরু হলো, সেই ছেলেটা যখন বড় হলো তাকে বিবাহ দিতে হবে।
বিবাহ দেওয়ার পর সেই ছেলেটা যেন মা বাবাকে অনেক কষ্ট দেয়, এটা ভুঁড়ি ভুঁড়ি সমাজে দেখতে পাওয়া যায়। স্ত্রীর কথাই চলে, পিতা মাতাকে ভাত দেয় না। মা কি জিনিস, বাবা কি জিনিস, আপনাকে কি দিয়ে বোঝায়? বনি ইসরায়েলের একটি লোক একদিন একটি গর্তের মধ্যে ঢুকে গেছে এবং গর্তের মধ্যে ঢোকার পর একটা পাথরে তাকে যেন দরজা বন্ধ করে দিয়েছে। সেই লোকটি আল্লাহর কাছে হাত দুটি তুলে বলছে, মাওলাই কারীম, আল্লাহ গো, আমি জীবনে অনেক ভালো কাজ করেছি আল্লাহ, তোমাকে একটি ভালো কাজের কথা শুনিয়ে দিই। সেই কাজটি হচ্ছে কি, একদিন আমি ছাগল চড়াতে গেছিলাম। আমার কাজ হলো প্রত্যেক দিন আমার পিতা এবং মাতাকে দুধ পান করাতাম। তাদেরকে যতক্ষণ দুধ না পান করাতাম ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী, আমার ছেলে পেলে সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়াতাম না। এবার সেই লোকটি আল্লাহর কাছে বলছে, আল্লাহ, হঠাৎ একদিন আমার দেরি হয়ে গেল, এমন দেরি হয়ে গেল, আমার পিতা মাতা শুয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল। আমি সারা রাত সে পেয়ালাটা ধরে, সে গ্লাসটা ধরে, সে বাটিটা ধরে, দুধের বাটিটা ধরে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। এবং যখনই ফজরের আজান দেয়, আমার পিতা মাতা যখন উঠে, তখন আমি তাদেরকে দুধ পান করিয়েছিলাম। অথচ আমার ছোট ছোট সন্তান সন্ততি আমার পায়ের নিচে যেন তারা গড়াগড়ি খাচ্ছিল পান করার জন্য, দুধ খাওয়ার জন্য, কিন্তু আমি দিইনি। কারণ প্রথমে মা বাবাকে খাওয়াবো, তারপরে আমার সন্তান সন্ততিকে খাওয়াবো, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। যে কত দামি কথা! এই ঘটনাটা খুবই ভাইরাল আছে হাদিস এবং কোরআনে। খুব যেন বনি ইসরায়েলের ঘটনাটা খুব সবাই বলে এই কথাটা, কত দামি ঘটনা একটা। তাহলে পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে। আজকে বর্তমান সময়ে কি অবস্থা হয়, আপনি আমি যখন ছোট ছিলাম তাহলে কত কষ্ট দিয়েছি মা বাবাকে, আবার এখন কষ্ট দিব। মানুষ বলে কষ্টের পর সুখ আসে, তো আমরা কষ্টের উপরে কষ্টই দিচ্ছি মা বাবাকে। অনেক কেউ আমাদের সন্তান, আমরাও এখন মা বাবা, অনেক সন্তান আমাদেরকেও কষ্ট দেয়। এরকম যাতে না হয়। কারণ আপনি যদি বলেন বর্তমান সময়ের অবস্থা শুনে নিন, আপনি যেন একজন সম্ভ্রান্ত লোক, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, আপনি যেন কি করেছেন, ছোট অবস্থায় আপনার ছেলেটাকে নিয়ে গাজলের মাটিতে গেছেন হসপিটালে। সেই ছেলেটাকে বাইকের পিছনে বসিয়ে আপনি গাজল হসপিটালে যেতেন। ছেলেটার জ্বর এসেছে, ওষুধ নিয়ে দেব বলে এইখানে ঘাটা যেতে যেতে, রাস্তা যেতে যেতে একটা কাক যদি দেখতে পেয়েছে সেই ছোট বাচ্চাটা, তখন বলে বাবা এটা কি, বলে কাক। আবার খানিকটা গিয়ে বলছে বাবা এটা কি, বলে টোটো গাড়ি। আরো খানিকটা গিয়ে বলছে বাবা এটা কি, তখন সঙ্গে সঙ্গে বাবা উত্তর দিচ্ছে এটা বাস গাড়ি। মানে বাবা কখনোই ভারী মনে করেনি, বাবা ধমক দিয়ে কথা বলেনি যে ছেলে আমার জিজ্ঞাসা করছে, পুটপুট পুটপুট করে জিজ্ঞাসা করছে বাবা। 50 বার উত্তর দিয়ে দিয়েছে বাবা কি জিনিস দেখুন, 50 বার উত্তর দিয়ে দিয়েছে হসপিটাল নিয়ে যেতে যেতে। এইবার সেই ছেলেটা যখন বড় হয়ে গেল, বিজনেসম্যান হয়ে গেল, টাকা পয়সাওয়ালা হয়ে গেল, তখন সে ছেলেটা তার বাবা যেন বৃদ্ধ অবস্থায় পদার্পণ করেছে, তার বাবা যেন বুড়ো হয়ে গেছে, তখন সেই বাবাটাকে বাইকের পিছনে নিয়ে গিয়ে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে, তখন যেন তার বাবা বুড়ো বয়সে জিজ্ঞাসা করছে, চোখে সুঝে না, বলছে বেটা ওটা কি। একবার বলল কাক, দ্বিতীয় তৃতীয়বারের বেলায় ধমক দিয়ে বলছে ওই বুড়া চুপচাপ থাক,
তোকে নিয়ে এসে আমার সময়টা লস হয়ে গেছে, আবার ব্যাক 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 করছিস। কিন্তু ওই দিনের কথা মনে রাখুন, যেদিন আপনি বাল্য অবস্থায় ছিলেন, আপনার বাবা আপনাকে লালন পালন করেছে। এখন কেন আপনাকে আপনার বাবাটা ভারী হয়ে গেছে? যে এই যে অবস্থা বর্তমান সময়ে, মায়ের কথা বলি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যেই মা, সেই মাকে আপনি আমি দেখতে পারি না। আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে, আমাদের বাজারে যেন মাই যেন বুড়ি যখন হয়ে যায়, পেশাব পায়খানা ফিরে দেয়, তখন বৌমার জ্বালা হয়ে যায়, আবার এই সন্তানেরও জ্বালা হয়ে যায়। বলে গন্ধতে বাড়িতে থাকতে পারছে না। কিন্তু বন্ধুরে, 10 মাস 10 দিন আপনার মা আপনাকে কোলে, আপনাকে গর্ভে ধারণ করেছে। 2 মাস আপনাকে, 2 মাস নয়, 5 মাস নয়, 2 বছর 2.5 বছর আপনাকে দুধ পান করিয়েছে। তারপরে আপনি যখন প্রস্রাব করে দিতেন রাত 12টা 1টার সময়, সে মা ঘুমকে হারাম করে ঘুম থেকে জেগে যেন সেই মা কি করতেন, সেই মা সেই সন্তানটাকে ডান পাশে করে দিতেন। বাম পাশে পেশাব করলে ডান পাশে করতেন, ডান পাশে পেশাব করলে আপনার কিনা বাম পাশে করতেন। আর যখন দুপাশে পেশাব করে দিত ছেলে, তখন মা নিজের বুকে নিয়ে সন্তানকে ঘুমাতো। মা গো, তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে। অগ হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মা গো আমারে জীবন। ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মা গো আমারে জীবন। বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, মাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এমন একটা মা আপনার আমার মা। আল্লাহ বললেন, বান্দারে আমার মতো দয়ালু পৃথিবীর বুকে আর কেউ নেই, কিন্তু আমার মতন করে একজনকে প্রত্যেকটা বাড়ি বাড়িতে তৈরি করেছি, সেটার নাম হলো মা। জি, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, বাড়িতে যদি 4টা রুটি থাকে আর 5 জন মানুষ থাকে যদি, তাহলে কে বলবে আমার খিদে নেই? সেটা হলো মা, প্রত্যেকটা মা। তো এই জন্য ইসলামের মা বলা হয়েছে কোরআনকে। সে কোরআনের মধ্যে আপনি আমি যদি ঢুকে যাই, তাহলে আর আপনি আমি যখনই বের হব, তখন যেন আমরা ইমানদার হয়ে বের হব। তাহলে এই যে এগুলো কথা আমার বলার ছিল, যে বক্তব্যের বিষয়টা ছিল আজকে যে পিতা মাতার সঙ্গে সৎ আচরণ। তাহলে পিতা এবং মাতার সঙ্গে আমাদেরকে সৎ আচরণ করতে হবে। একজন সাহাবী এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করব। তখন তিনি বলছেন, তোমার কি মা বেঁচে আছে?
বাবা বেঁচে আছে? বলছে হ্যাঁ, আমার বৃদ্ধ মা বেঁচে আছে। তখন বলছে তুমি তোমার মায়ের দেখভাল করো, তোমাকে জিহাদ করতে হবে না, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, কি দরকার আছে তুমি জিহাদে যাবে? প্রথমে তুমি এটা দেখো, তারপরে তোমার মা যখন ইন্তেকাল হয়ে যাবে তখন তুমি সেটা দেখবে। তো যাই হোক ভাই, মুসলিম সমাজ আমাদের সময়ে, বর্তমান সমাজে অনেক এমন হয় যে মাকে আমরা আপনারা বৃদ্ধা আশ্রমে রেখে আসি, কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন যদি সে মা আমাদেরকে বৃদ্ধা আশ্রমে রেখে আসতো, একটা মা 5 জন 6 জন 4 জন ভাই বোনকে পোষেছে, লালন পালন করেছে, আর আমরা 3 জন 4 জন 5 জন মিলে কেন মাত্র একটা বাবা একটা মাকে কেন পুষতে পারবো না?